কথায় আছে প্রেম মানে না কোনো বাধা। আর কবি সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসার জন্য বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজেছিলেন 108টা নীলপদ্ম। তাই তো 4500 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশি তরুণীর প্রেমের টানে তুরস্কের যুবক ছুটে এলেন বদ্বীপে। মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান, তারপর শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে 4500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাতে। ভিসা প্রসেসিং শেষে তুরস্কে পাড়ি দেবেন বলেও জানান এই দম্পতি। মুস্তফা ফাইকের সাথে কথা বলে তিনি জানান বাংলাদেশে এসেছেন প্রেমের টানে এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেই সাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক। এদিকে মল্লিকা 3 বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে। 2 yılında Mollika ile Instagram'dan tanıştık. O zaman normal konuşuyorduk. Ondan sonra ben konuşarak birbirimizi sevdik. Bayağıdır aylar oldu konuşalı zaten. Ondan sonra ইনস্টাগ্রাম থেকে পরিচয়, তারপরে কথা বলা, ওইখান থেকে কথা বলতে বলতে তারপরে সিরিয়াসলি নিয়ে তারপরে ও বিয়ে করতে চাইছে। তো আমি বলছিলাম যদি দেশে আসে তাইলে বিয়ে করবো। তো এই চাকরির জন্য তখন আসতে পারে নাই, এখন সময় হয়েছে। প্রথম দিন থেকেই জানে। আগে একবার ভিসা অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু ওটা রিজেক্ট করে দিছে, এই জন্য আসছে। শুধু মল্লিকা নয়, এমন বিয়েতে খুশি মল্লিকার বোন, মা ও স্বজনরা। আমার আপুর বিদেশের সাথে বিয়ে হয়েছে, তো আমি খুব খুশি। সুন্দর একটা দুলাভাই পাইছি, সুন্দর একটা মেয়ের জামাই পাইছি। মল্লিকা আমার হচ্ছে ভাতিজি। তো এরা দুজনকে ভালোবাসার টানে এখানে আসছে। তো আমাদের এখানে আত্মীয় স্বজন যারা ছিল, অভিভাবক, এদেরকে নিয়ে একটা বিয়ে শাদির আয়োজন ছিল। তো এখন বিয়ে শাদী কমপ্লিট হয়েছে, এরা স্বামী স্ত্রী। অপরদিকে এলাকাবাসী এই খবর পেয়ে দলে দলে ভিড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। এলাকার সকলেই বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। আনন্দ যেন শুধু মানুষের মনেই নয়, আনন্দের জোয়ার বইছে আকাশে বাতাসে। এসিটিভি ডিজিটাল।